9 ফেব্রুয়ারি রবিবার বেলা 11টায় জাতীয় প্রেসক্লাব সংস্কার, নির্বাচন ও দেশের প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে প্রজন্ম একাডেমি ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজি এবং সঞ্চালনে ছিলেন সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন। সভার বক্তব্য শেষে বাবু গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচন, সংস্কার এবং দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সেটা তো বোঝা কষ্ট এবং গত 2-3 দিন যা ঘটছে সেটা হঠাৎ করে 6 মাস ধরে এই চেপে থাকে না। ফজরের নামাজের সময় আযান না দিয়ে সে আযান যদি মাগরিবের নামাজে দেয়, সেই কারণে মানুষকে একটু বিভ্রান্ত হয়। যদি 6 তারিখের থেকে 7-8 তারিখ বা 7 দিনের মধ্যে এই 32 নম্বর বাড়িকে পুরোপুরি জনগণ কিন্তু এটা নিয়ে প্রশ্ন করত। তাহলে যে 16 বছর যারা আত্মহত্যা দিল, যারা গুম হয়ে গেল, যার মায়ের বুক খারাপ হয়ে গেল, যে সন্তান হারা হয়ে গেল, তাদের কি হবে? যারা খাইলো, স্বীকার করলো, এমনকি তাদের ভোট আন্দোলনের সমর্থন দিকে আমাদের হাজার হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করলো। কিন্তু এই মুহূর্তে আমার সংস্কার করার কি ক্ষমতা আছে? একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতির ব্যাপার আছে। কারণ আপনি কি করতে চান তার প্রস্তুতি আপনার নেতা কর্মী জনগণের মধ্যে আপনি যদি সঠিকভাবে উত্থাপন না করতে পারেন, তাহলে আপনার সকল সংস্কার রাখতে হবে। বাক্সারও কিন্তু এক ধরনের একটা সংস্কার ছিল, কিন্তু বাক্সারের যে সমাজতন্ত্রের পথ ধরেছিল তারা, সেই সমাজতন্ত্র খায় না মাথায় দেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা জানত না। কারণ আওয়ামী লীগ কখনো সমাজতান্ত্রিক দল ছিল না, একটা বোঝা দল ছিল। সেই কারণে কিন্তু শেখ মুজিবুর উদ্যোগটা ব্যর্থই হয়নি, তার পরিণতির ফসল তাকে ভোগ করতে হয়েছে। সেই কারণেই যে প্রতিষ্ঠানিক জ্ঞানটা আলাপ করছি আমরা, সেই কারণেই সরকারকে নতুন করে সংস্কারের কথা বলে বিভিন্ন সংস্কার প্রস্তাব এনে তারা মানে সময়টা আপনারা গোলাপি এখন ট্রেনে একটা বই দিচ্ছেন কিনা জানি না, যদি মনে থাকে গোলাপি এখন ট্রেনে ভোটে মানুষ আসছে, তখন হয়তো এখানে যারা উপস্থিত অনেকের জন্ম হয় না। গোলাপি ভিক্ষা করে নারীর সম্পদ থাকে, ঐতিহ্যের মধ্য দিয়ে নিজের শরীরে রক্ত দিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে যিনি বিএনপির আন্দোলনকে সমৃদ্ধ করেছেন বিভিন্ন পর্যায়ে। আওয়ামী লীগের শাসনকালের বিবৃতি দিতে গিয়ে বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিস্ফোরক মন্তব্য করেন। সবশেষে দ্রুত নির্বাচন দিয়ে দেশের সার্বিক উন্নতি ও দেশের সংকট কাটিয়ে ওঠার দাবি জানিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন।